আলোচনার শুরুতে জানতে চাচ্ছি কুড়িগ্রামবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ আলিমদের বাংলাদেশ। কোন নাস্তিকবাদীদেরকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে যে আপনারা কি রাজি আছেন? হাত আল্লাহকে দেখা দেন। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? দেশের অবস্থা করুন, এজন্য আমিও বক্তা তরুণ। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা, আমরা তো 16 বছর ধরে নির্যাতিত ছিলাম। মুসলমান ভাইয়েরা, আমরা তো 16 বছর ধরে হক কথা বলতে গেলে আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হতো। কথা কন ঠিক কিনা? কোরআনের মাহফিলগুলোকে 144 দ্বারা জারি করে তাফসীর মাহফিলগুলোকে বন্ধ করে দিত। এই জন্য আল্লাহ পাক দেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে স্বৈরাচার। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে চায়, বাংলাদেশের মুসলমান এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য স্ত্রী ছাড়বে, সন্তান ছাড়বে, কাপড়ের কাপড় পরে রাজপথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মুসলমান তোমরা কি সেই শাহাদাতের মিছিলে অংশগ্রহণ করতে রাজি আছো? নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, তোমার নেতা আমার নেতা। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। চলবে চলবে, কতক্ষণ চলবে? কতক্ষণ? সারা রাত। তার মানে এটি ফজর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। না বাবা, সারা রাত আলোচনা করা যাবে না, কারণ সারা রাত ওয়াজ শুনলাম কিন্তু ফজরের নামাজ পড়লাম না, ওই ওয়াজের দাম আছে। এই কথা বলেন না কেন? তবে আমি চেষ্টা করব, আমি প্রত্যেকটা মাহফিলেই 12টা পর্যন্ত আলোচনা করে থাকি। তবে যেহেতু আমাকে দেরি করে উঠাইছেন, আমি চেষ্টা করব 12টার বেশি আলোচনা করার। তবে আপনাদের কাছে আগেই বলছি, আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন দু হাত তোলার লাগে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা নামায় দেন। ওয়াদা করলেন কার কাছে? কার কাছে? এখন যদি আপনি শেষ পর্যন্ত না থাকেন, আপনি কি হবেন? জোরে কোন কি হবেন? মুনাফিকের আলামত হলো 3টা। নবীজি বলছেন আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকদের আলামত হলো 3টি। তার 1 নম্বর হলো মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে।
যখন কি বলে? 2 নম্বর মুনাফিকরা আমানতের কি করে? খেয়ানত করে। 3 নম্বর মুনাফিকরা যা ওয়াদা করে তা ভঙ্গ করে ফেলে। এই জন্য আপনারা ওয়াদা করছেন আল্লাহর কাছে শেষ পর্যন্ত থাকবেন, যেইটা উঠে যাবে ওইটা বুঝবেন টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এই জন্য শেষ পর্যন্ত থাকবেন, একজন লোক ওঠাউঠি করবে না। তবে হ্যাঁ, ওটার প্রয়োজন হতে পারে কিনা? অনেকে মাগরিবের পর থেকে বসে আছে, পেশাব লাগতে পারে কিনা? অনেকে এশারের নামাজের পর থেকে বসে আছে, পুরুষ মানুষ তো লাগতেই পারে। কথা কন না কে? আর শীতের সময় তো একটু বেশি লাগে। কথা বলেন না কেন? এজন্য জরুরত যদি কারো লাগে তাহলে আপনারা উঠে যাবেন, তবে আমার কাছ থেকে অনুমতি নিয়ে। কি নিয়ে? এখন বলবেন হুজুর জরুরত লাগবে, আমার অনুমতি আপনার কে? এর কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে আলোচনা করব, হয়তোবা আমি আপনার চাইতে বয়সে ছোট, কিন্তু এই মুহূর্তে আমি আপনার শিক্ষক। কথা বলেন না কেন? হয়তোবা আপনি আমার চাইতে বয়সে বড় হতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমি আপনার শিক্ষক। সুতরাং শিক্ষকের অনুমতি ছাড়া ছাত্র কখনো বের হতে পারে? এজন্য যারা বাইরে যেতে চাইবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আসুন আমার ভাইয়েরা, আজকে আমি সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শুনিয়ে দিব। আমি এর আগেও এই চরের ভিতরে নারায়ণপুর ইউনিয়নে আমি একটা প্রোগ্রাম করেছিলাম। আপনারা কি আমাকে দেখছেন এর আগে? আচ্ছা, কারা কারা দেখছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সরকার পাড়া না? সেখানে আমি আসছিলাম, অনেক মানুষ আলহামদুলিল্লাহ হাত নামান। অনেকে সেখানে আলোচনা শুনেছে, আবার অনেকে শোনে নাই। আমার ভাইয়েরা সেখানে তার আলোচনা শুনেই পরে আমাকে এখানে ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করি এই চরের মুসলমানরা ইসলামকে ভালোবাসে। কথা বলেন না কেন? এই নাগেশ্বরীর এই মুসলমানরা কোরআনকে ভালোবাসে। আমার তো মনে হয় বাংলাদেশের 64 জেলা থেকে যদি ইসলামী আন্দোলনের ডাক দেওয়া হয়, সবার প্রথম এই কুড়িগ্রামের নাগেশ্বরীর মুসলমানরা রক্ত দেওয়ার জন্য তৈরি থাকবে। ঠিক করে বলে। এই জন্য আমি তো মনে করছি এই চরের মানুষ ইসলামকে লালন করে, এ কোরআনকে সিনাই ধারণ করে। এজন্য আসুন বাবা, আমি কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা ইনশাল্লাহ শুনবেন তো? ইনশাল্লাহ শুনবেন তো? ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি সরাসরি কোরআন থেকে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আপনারা তো শুনবেন ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? আসেন কোরআনুল কারীমের পরিচয় আমরা একটু জেনে নেই। এই কোরআনুল কারীম হচ্ছে মোট 30 পারা। জোরে বলেন কত পারা? সবাই বলেন কত পারা? 30 পারা। এই কোরআনুল কারীমের ভিতরে মোট সূরা আছে কতটি? 114টি। এই 114টি সূরার ভিতরে সবচাইতে ছোট সূরার নাম কি? জোরে বলেন। কাউসার। এই 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা, সবচাইতে ছোট সূরা। আর কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে বড় সূরার নাম কি? জোরে বলেন। বাকারা। এবার যদি আমি প্রশ্ন করি, বলেন তো বাকারা শব্দের অর্থ কি? সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক গাভীর নামে সূরা দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। আল্লাহ পাক গাভীর নামে সূরা দিলেন। আল্লাহ পাক শুধু গাভীর নামে সূরা দেন নাই, আল্লাহ পাক অন্যান্য মাখলুকের নামেও সূরা দিয়েছেন। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি তো গাভীর নামে সূরা দিলেন, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ, বনের বিশাল একটা প্রাণী, যেই প্রাণীর নাম হচ্ছে হাতি, আপনি কি ওই হাতির নামে সূরা দিয়েছেন নাকি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলে, বান্দারে আমি আল্লাহ পাক যেমনি গাভীর নামে সূরা নাজিল করেছি, তেমনি ভাবে আমি আল্লাহ পাক হাতির নামেও সূরা নাজিল করেছি। কোন সূরা? সূরাতুল ফিল। ফিল মানে হাতি। আমরা আল্লাহকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি তো গাভীর নামে সূরা দিলেন, হাতির নামে সূরা দিলেন, আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ আপনি কি মাকরাসার নামে সূরা দিয়েছেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলছে, গোলাম আমি আল্লাহ পাক যেমনি গাভীর নামে সূরা দিয়েছি, আমি আল্লাহ পাক যেমনি হাতির নামে সূরা দিয়েছি, তেমনি আমি আল্লাহ রব্বুল আলামিন মাকরাসাকে বাদ দেই নাই, মাকরাসার নামেও সূরা নাজিল করেছি। কোন সূরা? আনকাবুত। আনকাবুত মানে মাকরাসা। আমরা আল্লাহকে আবার প্রশ্ন করলাম, আল্লাহ আপনি গাভীর নামে সূরা দিলেন, আপনি হাতির নামে সূরা দিলেন, আপনি মাকরাসার নামে সূরা দিলেন, আপনার কাছে এবার আমরা জানতে চাই, ছোট্ট একটা প্রাণী আমাদের সমাজে আছে,
যেই প্রাণীটা ছোট্ট আকারে চলে যার নাম পিপিলিকা, ছোট্ট প্রাণী পিপিলিকা। আল্লাহ এই পিপিলিকার নামে কি আপনি ছোড়া দিয়েছেন নাকি? আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম আমি আল্লাহ পাক যেমনি গরুর নামে ছোড়া দিয়েছি, আমি আল্লাহ পাক যেমনি হাতির নামে ছোড়া দিয়েছি, আমি আল্লাহ পাক যেমনি মাখরাসার নামে ছোড়া দিয়েছি, আমি আল্লাহ পাক তেমনি পিপিলিকার নামেও কোরআনে সূরা নাজিল করেছি। কোন সূরা? নামল। নামল মানে? তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ কি শুধু মানুষের রব না অন্যান্য মাখলুকেরও রব? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শুধু মানুষের রব নয়, পৃথিবীতে যত সৃষ্টিগুলো আছে সমস্ত সৃষ্টির রবকে। রবকে আল্লাহ পাক সেই কথাটাই বলছেন সূরাতুল বাকারার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা। কেমনে তোমরা আমি আল্লাহকে ভুলে যাও? আল্লাহ পাক এক কথা বারবার বলেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলছেন সূরা রহমানের ভিতরে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আজকে আমরা যখন চিড়িয়াখানায় যাই, চিড়িয়াখানায় যাওয়ার পরে বিভিন্ন প্রাণী আমরা দেখি। আমরা ময়ূর পাখি দেখি, টিয়া পাখি দেখি। আমরা বলি, ও টিয়া পাখি তুমি কত সুন্দর, ও ময়ূর পাখি তুমি কত সুন্দর। টিয়া পাখি তখন জবাব দেয়, ও মানুষ, আমি টিয়া পাখি যে সুন্দর এর কোনো দলিল নাই। ও মানুষ, আমি ময়ূর পাখি যে সুন্দর এর কোনো ডকুমেন্ট নাই, কিন্তু তোমরা মানুষ যে সুন্দর এর দলিল আল্লাহ পাক নিজেই দিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। সেই মানুষ কেমনে আল্লাহকে অস্বীকার করে? কেমনে বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, দেয়ার ইজ নো গড, আল্লাহই নাই। নাউজুবিল্লাহ বলে। এরকম নাস্তিক আছে না নাই? আল্লাহ বলে, কেমনে আমার অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমার অস্বীকার করো? ও কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা, আমরা কি ছিলাম? আমরা ছিলাম মৃত। আল্লাহ বলছেন ফাআহয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। কি করেছে আল্লাহ? জীবিত করেছেন। আবার এই জীবিত থাকতে থাকতে সুম্মা ইউমীতুকুম, আবার মৃত্যু এসে আমাদেরকে পাকড়াও করবে। আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যু থেকে রেহাই পাবেন? পাবেন। এজন্য আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকর আপনাকে আদায় করতে হবে। আল্লাহ যে আপনাকে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যে আপনাকে সৃষ্টির সেরা মাখলুক বানিয়েছেন, এই শুকর যদি আপনি কিয়ামত পর্যন্ত করেন, তারপরও কি আদায় হওয়া শেষ হবে? যখন শেষ হবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহকে সেজদা দেন। আল্লাহর কোরআন বলছে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক সূরাতুল বাকারার 55 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি অবশ্যই অবশ্যই মুমিন বান্দাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। আপনি কি মনে করেছেন আপনি মরে যাবেন আর জান্নাতে যাবেন? এটা কি মনে করে বসে আছেন যে আল্লাহ আমি মরব আর জান্নাতে যাব? আল্লাহ বলে না, আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো মরার পরে জান্নাতে যাবে? জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে গেলে এই দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। জোরে কোন কি দিতে হবে? এই পৃথিবীতে পরীক্ষা দিয়েছেন নবীরা। নবী হযরত ইব্রাহিমের দিকে তাকান, যিনি ছিলেন আমাদের জাতির পিতা। কি ছিলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল। কিন্তু 16 বছর ধরে এই ফ্যাসিবাদী সরকার বলেছিল জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলেন না কেন? 16 বছর ধরে আমাদেরকে শিখিয়েছে জাতির পিতা নাকি শেখ মুজিব। আমরাও বলেছি শেখ মুজিব জাতির পিতা হতে পারে না, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা? জাতির পিতা কে? কার সঙ্গে কারা মিলা? কোথায় জাতির পিতা আর কোথায় সেরা স্যান্ডেলের পিতা? কথা বল না কেন? কোথায় শেখ সাদি আর কোথায় বকরুল্লাদি? কার সঙ্গে কারে মিলা? ইব্রাহিম নবীর জীবনে বলে দেখেন জাতির পিতা কেমন ছিলেন।
এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া, কোরআনের দাওয়াত দিতে গিয়া, কালেমার দাওয়াত দিতে গিয়া ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছিল। এক নয়, দুই নয়, তিন নয়, প্রায় 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নবী ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, তখন ফেরেশতা গিয়ে ইব্রাহিমকে বলছে, আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আমরা আপনার সাহায্যকারী হতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন ফেরেশতাকে বলেছিলেন, তোমাদের সাহায্যের দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? হে ফেরেশতা, তোমাদের সাহায্যের দরকার নাই। যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি নবী ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, ওই আসমানওয়ালা আল্লাহ কি আমাকে দেখে না? ইব্রাহিম যখন এই কথা বললেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আয়াত নাজিল করে আগুনকে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা। আগুনকে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম নবী 40 দিন পর্যন্ত ওই আগুনের মধ্যে ছিলেন আরামে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী ইব্রাহিম পরীক্ষা দিয়েছেন কিনা? এবার আসেন নবী ইউনুস আলাইহিস সালাম, যিনি নৌকা থেকে যখন তাকে ফেলে দেওয়া হলো, নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ গিলে ফেললো, ওই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেললো। দুইটা মাছের পেটে নবী ইউনুস আলাইহিস সালাম ওই মুহূর্তে ইউনুস নবী সাহায্য চাইছে কার কাছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, নবী ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। শুধু তাই নয়, এই পৃথিবীতে আল্লাহর নবী যত সাহাবী এসেছেন, সমস্ত সাহাবীরা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। ঈমানের কারণে, দ্বীনের কারণে, এক আল্লাহকে রব বলে মানার কারণে তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠিয়েছিলেন, এই সমস্ত মানুষদের ভিতরে 3 জন মানুষের চেহারা ছিল কালো। যেরকম কি 3 জন মানুষের চেহারা কালো সবচাইতে তাফসিরে পাওয়া যায়। এদের ভিতরে 1 নম্বরে যেই মানুষটি কালো ছিল, আল্লাহর নবী বর্ণনা করেছেন, তার 1 নম্বর হলো লোকমানে হাকিম। যেরকম কে? লোকমানে হাকিম। যেই লোকমানে হাকিমের নামে কোরআনে সূরা আছে না নাই? আল্লাহ পাক সূরা লোকমান নাজিল করেছেন। এই লোকমানের জীবনে আপনি পড়ে দেখবেন, এই লোকমান কিন্তু নবী ছিলেন না, এই লোকমান কিন্তু রাসূল ছিলেন না। তাহলে লোকমান কে ছিল? আল্লাহর নবী বর্ণনা করেছেন, এই লোকমান ছিল একজন জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। একজন জ্ঞানী মানুষ ছিলেন। লোকমানকে আল্লাহ পাক এত জ্ঞান দান করেছিলেন, এই জ্ঞানের মাকামটা এত উচ্চ ছিল যে লোকমান হাকিম তিনি যেটাই বলতেন সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিতেন। লোকমান হাকিম জ্ঞানী মানুষ ছিলেন, তার জ্ঞান ছিল বেশি। এই লোকমান হাকিমের চেহারা ছিল কালো, কিন্তু তার জ্ঞান ছিল। আর নবী বলেছেন, জ্ঞান তো আল্লাহ সবাইকে দান করেন না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। নবী জামাত এই পৃথিবীতে 2 নম্বরই যেই মানুষটি কালো ছিল, তার নাম ছিল হযরতে বেলাল, যিনি মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন আর ইমাম ছিলেন আমার রাসূল। সুবহানাল্লাহ। নবীজি আমার ইমামতি করতেন, আর হযরতে বেলাল তিনি 5 বার মসজিদে নববীতে গিয়ে আযান দিত। কিন্তু বেলাল আযান দিলে কি হবে? তার কণ্ঠ ভালো ছিল না। বেলালের চেহারা ছিল কালো, কণ্ঠটা ছিল খারাপ। বেলালের কণ্ঠ ভালো না, মদিনায় আযান দেয়, আযানের গলা ভালো না, আযান স্পষ্ট হয় না। মক্কার কাফেররা তারা নবীজির সামনে এসে আর কি করে আর বলে, মুহাম্মদ আপনি তো পাগল, আপনি পাগলদেরকে ধরে ধরে মুসলমান বানিয়েছেন। যারা ঠিকমতো আযান দিতে পারে না, স্পষ্ট করে আযান দিতে পারে না। এই কথা যখন নবীর কানে পৌঁছে গেল, নবীজি আমার বলছে, বেলাল রে, তুমি তো আযান দিতে পারো না, তোমার তো কণ্ঠ ভালো না। আগামীকালকে সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আযান দিবে, তুমি আর আযান দিবা না। এই কথা যখন বেলালের বলা হলো, বেলালের মনটা খারাপ হয়ে গেল। হযরতে বেলাল এশার নামাজ পড়লেন। এশার নামাজ আদায় করার পরে হযরতে বেলাল বাড়িতে আসলেন। রাত্রি বেলায় হযরত বেলাল তিনি গিয়ে ঘুমাবেন, কিন্তু বেলালের চোখে ঘুম আসে না। বেলাল ঘুমাইতে পারে না। হযরতে বেলাল বলে বলে চিন্তা করি, আমার চেহারা কালো বানাইছে কে?
আমার কণ্ঠ খারাপ, আল্লাহ আমার কণ্ঠ খারাপ বানিয়ে দিয়েছে, আমার তো কোনো দোষ নাই। আমার জিহ্বার ভিতরে পেরাক মারা হয়েছে, এই জন্য আমার আলা জিহ্বাটা খাটো। আমার জানা সাধুর জায়গায় আমি আসাদু বলে উল্টা পাল্টা হয়ে যায়। তবে আমি বেলাল, আজানের গলা ভালো না হলে কি হবে? আমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। আল্লাহু আকবার। বেলাল রাত্রি বেলাতে ঘুমাইতে পারে না, বেলাল ঘুমাইতে পারে না। মুহূর্তের মধ্যে বেলাল ওযু করলেন, ওযু করার পরে জায়নামাজটা বিছালেন, বিছানোর পরে হযরতে বেলাল সারা রাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। ফজরের ওয়াক্ত এসে গেল, অন্য একজন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী মসজিদে নববীতে গিয়ে আজান দিল, কিন্তু আজান হলো কিন্তু সুবহে সাদেক হয় না। আজান হয়ে গেল কিন্তু সুবহে সাদেক হয় না। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল, আজান হলো কিন্তু সুবহে সাদেক হয় না কেন? নবী আমার যখন চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, যেই বেলাল প্রত্যেকদিন আজান দিত ওই বেলাল যদি আজকে আজান না দেয় কিয়ামত পর্যন্ত আর সুবহে সাদেক হবে না। চেহারা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল সাদা। চেহারা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল ভালো। এবার হযরত জিবরাইল চলে আসলেন নবীর কাছে। নবী প্রশ্ন করে, ও জিবরাইল, আজান হলো কিন্তু সুবহে সাদেক হয় না কেন? মুহূর্তের ভিতরে হযরত জিবরাইল ডাক দিয়ে বলছিল, রাসূলুল্লাহ, আজকের আজানটা কিন্তু আরশে মুআল্লায় যায় না। প্রত্যেক দিন যে বেলাল আজান দিত ওই বেলালের আজান শুনে আমরা ফেরেশতা আল্লাহকে সিজদা দিতাম। আজকে কে যেন আজান দিল, ওই আজানটা আরশে মুআল্লায় পৌঁছে নাই। আল্লাহ পাক ঘোষণা করে দিছে, ওই বেলাল যদি আজকে আজান না দেয় আর কিয়ামত পর্যন্ত সকাল হবে না। তাড়াতাড়ি বেলালরে ডাক দেন, বেলাল যেন আবার আল্লাহু আকবার বলে আজান দেয়। বেলাল আজান দিলেন, সুবহে সাদিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, ইতিহাসে 2 নম্বরে এই বেলালের চেহারা ছিল কালো। এবার নবীজি বর্ণনা করছেন 3 নম্বরে যে মানুষটি এই পৃথিবীর জমিনে সবচাইতে বেশি কালো ছিল, তার নাম হলো হযরতে সাদ সালমি। নাম কি বললাম? মদিনার বিশিষ্ট সাহাবী এই সাদ সালমি। বয়স 20 বছর, 30 বছর, 40 বছর পার হয়ে যায়। চেহারা কালো হবার কারণে মদিনার কোনো মেয়ে তারে পছন্দ করে না। বহুদিন বিয়ের প্রস্তাব দিলেন, মেয়েও পছন্দ করে না, মেয়ের বাবাও পছন্দ করে না। দেখবেন আমাদের সমাজেও এরকম কিছু মেয়ে আছে যেই মেয়েগুলো কালো ছেলে চয়েস করে না। এ কথা বল না কেন? ছেলে যদি কালো হয় ওটা হবি না, আছে না নাই? আমি বলি, বোন, কালো বানিয়েছেন কে? কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? সাদা কালো এটা মানুষের হাতে নাই, এটা কে করে? যখন কে করে? কালো বলে কেউ বিয়ে করতে চায় না। হযরত সাদ সালমি মনের দুঃখ বেদনা নিয়ে তিনি নবীজির দরবারে গেলেন। গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার চেহারা তো কালো, আমার চেহারা কালো হবার কারণে মদিনার কোনো মেয়ে আমার পছন্দ করে না। ও নবী, আমার বুঝি এই দুনিয়াতে আর বিয়ে হবে না, আমি বুঝি দুনিয়াতে বিয়ে করতে পারবো না। নবী বলছে, সাদ, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি নবীজি ঘোষণা দিলাম এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। জোরে বল সুবহানাল্লাহ। নবীজি যেই কথা জবান দিয়ে বের করে ওই কথা কবুল করে কে? জোরে বলেন, কবুল করে কে? নবীজির বলতে দেরি হয় কিন্তু কবুল হতে। নবী যেহেতু বলছে বিয়ে হবে, এই সাদ তখন মুস্কি মুস্কি হাসার মনে মনে চিন্তা করে, এবার বিয়ে ঠেকায় কে? সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীজির দোয়া, এটাকে মিস হওয়ার কথা। উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবীজির একজন জালিলুল কদর সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু হুরায়রা। জোরে বলেন, নাম কি? এই আবু হুরায়রা নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হলেন, ঈমান গ্রহণ করলেন। কিন্তু আবু হুরায়রার মা ছিল মুশরিকা কাফের। তিনি রাত্রিবেলায় দেরি করে মায়ের বাড়িতে ঢুকলেন। মা দরজা খুলে দিয়ে মা ডাকদা বলছে, আবু হুরায়রা, এত রাত পর্যন্ত তুই কোথায় ছিলি? আবু হুরায়রা বলছে, মা গো, আমি বিশ্বনবীর দরবারে ছিলাম। মা রাগান্বিত হয়ে গেল, হাতের মধ্যে একটা ব্যাত নিলেন, মারা শুরু করলেন। মারতে মারতে আবু হুরায়রাকে মারতেছে আর বলতেছে, আবু হুরায়রা, তুই আমার বাড়ি ছাড়বি না হয় নবীজির দরবার ছাড়বি। এভাবে বলতে বলতে মা ছেলেকে, আবু হুরায়রাকে এত মার মারলেন। কিন্তু আবু হুরায়রা 20 বছরের যুবক ছেলে, মাকে পাল্টা আঘাত করলেন না, একটা প্রতিবাদ করলেন না। আল্লাহু আকবার বলেন। এখান থেকে বোঝা যায়, মা যদি মুশরিকাও হয়, মা যদি কাফের হয়, মাকে আঘাত করা যায় না। কতক্ষণ না কেন?
কিন্তু আমার দেশে এমনও কুলাঙ্গার সন্তান আছে, এমনও কুলাঙ্গার সন্তান আছে বইয়ের মুক্তি শুনে মায়ের গায়ে হাত দেয়। কেন বলে এটা সন্তান নয়, এটা কুলাঙ্গার। কথা বল না কেন? এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তোমার মা, এই পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত তোমার মা। নবীজি বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, তোমার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। যদি আব্বা আম্মার খেদমত করতে পারো তোমার কপালে জান্নাত জুটে যাবে। যদি আব্বা আম্মাকে খেদমত করতে না পারো তোমার কপালে জাহান্নাম ছাড়া কিছুই জুটবে না। ঠিক কিনা? নবীজির কাছে এক সাহাবী এসে প্রশ্ন করছেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর নবী আমার কাছে সবচাইতে অধিক সদাচরণ পাওয়ার হকদার কে? সাহাবী নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ এরপরে কে? নবীজি আমার দ্বিতীয়বার বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী আবার তৃতীয়বার প্রশ্ন করলেন নবী এরপরে কে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সাহাবী যখন আবার প্রশ্ন করলেন এরপরে কে, আল্লাহর নবী বললেন তোমার বাবা। তাহলে মায়ের সম্মান কম না বেশি? নবীজি বলছেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত আছে। মুসলমান ভাইয়ের আবু হুরায়রা তিনি তার মায়ের মারটা খেলেন কিন্তু পাল্টা আঘাত করলেন না। মার খাওয়ার পরে রক্তাক্ত শরীর নিয়ে আবু হুরায়রা চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। আমার নবীজির কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমারে প্রহার করেছে, আমার মা আমারে মেরেছে। এই কথা যখন আবু হুরায়রা বলতেছিলেন আল্লাহর নবী মুহূর্তের মধ্যে মুখটা ঘুরায় নাই। আবু হুরায়রা আবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমারে মেরেছে। নবী আমার তার মুখটা ঘুরায় নাই। আবু হুরায়রা ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে যখনই বলি আমার মা আমারে মেরেছে আপনি তখন মুখটা কেন ঘুরায় নেন? আপনি কি জন্য আপনার মুখটা ঘুরায় নেন? এবার নবী ডাকতে বলছে আবু হুরায়রা রে, এই দুনিয়াতে মা ছেলের বিচার আমি রাসূল কোনোদিন করতে পারবো না। আমি রাসূল মা ছেলের বিচার করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। এই কথা যখন আমার নবীজি বললেন আবু হুরায়রা ডাকতে বলছেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের বিচার দেওয়ার জন্য আপনার কাছে আসি নাই, আমি আপনার কাছে এসেছি আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার মাকে হেদায়েত দান করে দেয়। আবু হুরায়রা যখন এই কথা বললেন, আবু হুরায়রা যখন এই কথা যখন নবীকে বললেন আমার মায়ের জন্য আপনি হেদায়েতের দোয়া করেন, মুহূর্তের ভিতরে আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করার জন্য দুটো হাত তুললেন। দুইটা হাত তুলে আল্লাহর নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করা শুরু করেছে। মুহূর্তের ভিতরে আবু হুরায়রা নবীজির কাছ থেকে এক দৌড় মারলেন। নবীজি আমার মনে মনে চিন্তা করে আবু হুরায়রা তো কোনোদিন দৌড় মারে না, আজকে যখন তার মায়ের জন্য দোয়া করতেছে সে দৌড় মারলো কেন? আবু হুরায়রা এক দৌড় মেরে তিনি মায়ের বাড়িতে গিয়েছে। মায়ের দরজা ঠকঠক করলেন, মা ভিতর থেকে দরজা খুলে দিল। মায়ের কণ্ঠের মধ্যে যে শিরকিয়াতের গন্ধ ছিল ওইটার পাওয়া গেল না, মায়ের কণ্ঠ নরম হয়ে গেছে। মা ডাকদা বলছে আবু হুরায়রা, তুই তো আমার 20 বছরের যুবক ছেলে, এত মার তুলে মারলাম, এত প্রহার করলাম, এত আঘাত তুলে করলাম, আবু হুরায়রা পাল্টা আঘাত করলি না, পাল্টা প্রতিশোধ নিলি না। আবু হুরায়রা এই ভদ্রতাই শিষ্টাচার যেই নবী তোরে শিক্ষা দিয়েছে, আমার সেই নবীর কাছে নিয়ে চল, আমিও কালেমা পড়ে এই মুহূর্তে মুসলমান হতে চাই। নারে তাকবীর! মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার আবু হুরায়রার মা যখন এই কথা বললেন, আবু হুরায়রা মুহূর্তের ভিতরে মায়ের হাতটা সুন্দর করে ধরলেন। মায়ের হাতটা ধরার পরে এবার মাকে নবীজির দরবারে নিয়ে আসলেন। নবীজিদের হাতে হাত দিয়া আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করে ফেললেন। ঈমান গ্রহণ যখন করেছি এমন সময় আবু হুরায়রা এবার নবী আমার আবু হুরায়রাকে ডেকে বলছে আবু হুরায়রা রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। আবু হুরায়রা ডাকতে বলছেন কি প্রশ্ন? নবী ডাকতে বলে আবু হুরায়রা, তুমি তো কোনোদিন দৌড় মারো না, আমি তোমাকে কোনোদিন দৌড়াইতে দেখি নাই, কিন্তু আমি যখন তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করতেছিলাম এমন সময় তুমি দৌড় মারলে, এই দৌড়ানোর কারণটা কি ছিল আমি জানতে চাই। এই কথা যখন আমার নবীজি বলেছেন, আবু হুরায়রা ডাকতে বলছে নবী গো, আমি তো বহু আগে থেকেই শুনেছি আপনার নাকি হাত তুলতে দেরি হয় কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় না। এইটা প্র্যাকটিক্যাল দেখার জন্য, এইটা প্র্যাকটিক্যাল প্রমাণ নেওয়ার জন্য আপনি যখন আমার মায়ের জন্য দোয়া করতেছিলেন নবী, আমি এক দৌড়ে বাড়িতে গিয়ে দেখি নবী আপনার দোয়া শেষ না হইতে
বলছে আল্লাহ আমার মাকে হেদায়েত দান করে দিয়েছে। তাহলে নবীজির দোয়া কবুল করে কে? সেই নবী ডাকতে বলছে সাদ তুমি টেনশন করো না, এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। এবার সাদ মুস্কি মুস্কি হাসে আর ডাকতে বলছে রাসূলুল্লাহ সেই মেয়েটার পরিচয় একটু জানতে চাই, সেই মেয়ের বাবার পরিচয় কি? নবী ডাকতে বলে সাদ রে, এই মদিনার মধ্যে একজন বিশিষ্ট সাহাবী আছে, যেই সাহাবীর নাম হলো ইবনে ওহাব। জোরে বলেন নাম কি? যেই সাহাবীর নাম হচ্ছে ইবনে ওহাব। এই ইবনে ওহাবের একজন সুন্দরী মেয়ে আছে, এই মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে। এই কথা যখন আল্লাহর নবী বলেছে, এবার সাদ ডাকতে বলছে নবী গো সেই মেয়েটারে আমি কেমনে বিয়ে করব, কিভাবে বিয়ে করব? নবী ডাকতে বলে সাদ একটু ধৈর্য ধারণ করো, আমি তোমাকে বিয়ের একটা পয়গাম লিখে দিচ্ছি, আমি তোমার বিয়ের একটা চিঠি লিখে দিচ্ছি। এই পয়গামখানা নিয়ে তুমি চলে যাও মেয়ের বাবার বাড়িতে। বিশ্বনবী মুহূর্তের ভিতরে সুন্দর করে বিয়ের একটা চিঠি লিখলেন, বিয়ের একটা পয়গাম লিখলেন। ওই চিঠিখানা বাস করে সাদের হাতের মধ্যে উঠায় দিলেন আর বললেন সাদ রে তুমি এই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার বাড়িতে চলে যাও। এবার হযরত সাদ সাল্লামী তিনি কি করলেন, ওই চিঠিখানা ভাস করে নিয়ে তিনি এবার আনন্দ চিত্তে দৌড়ায়া দৌড়ায়া মেয়ের বাবার বাড়ির দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। মেয়ে বাবার দরজায় যখন দাঁড়িয়ে গেছে, এবার বাহির থেকে হযরত সাদ তিনি প্রথমেই বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। প্রথমে কি দিলেন? সবাই বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তাহলে এখান থেকে বোঝা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের বাড়িতে ঢোকার আগে কি দেওয়া লাগে? জোরে বলেন আমরা কি দেই? এই কথা বলেন আমরা কি দেই? বলছে হুজুর কিসের সালাম গেলে হুড়মুড় করে যায়, আছে না নাই? এই জোরে কোন আছে? নবীজি বলতেছে যদি কোনো মানুষের বাড়িতে ঢুকতে চাও সবার আগে বাহির থেকে সালাম দাও, অনুমতি নাও। যদি অনুমতি দেয় তাহলে ঢোকো, অনুমতি না দিলে বিদায় হও। কথা বলেন না কেন? নবীজি সাহাবী সাদ নবীজি সুন্নাহ মোতাবেক তিনি বাহির থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব আসলো আর বললেন কে তুমি? বলছে আমি মদিনার সাহাবী সাদ। দরজাটা খুলেন, সুবহানাল্লাহ কোন। এবার ইবনে ওহাব তিনি দরজাটা খুলে দিছে। দরজা যখন খুলে দিছে তখন হযরতে সাদ সালমি তার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল এই চিঠিখানা ইবনে ওহাবের হাতের মধ্যে উঠায় দিছে। উঠায় বলতেছে এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কবেন না? চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা। এবার হযরত ইবনে ওহাব বলছে ঠিক আছে একটু দাঁড়াও, চিঠিখানা আগে পড়ি, এর মধ্যে কি আছে আগে দেখবার দাও। সুবহানাল্লাহ কোন। এবার ইবনে ওয়াব চিঠিখানা খুললেন। চিঠিখানা খুলবার পরে তিনি বুঝতে পারলেন এই চিঠিখানা দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষ থেকে আসে নাই, স্বয়ং আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী নিজে এই চিঠি পাঠিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইবনে ওয়াহাব তিনি চিঠিখানা খোলার পরে চিঠিকে চুম্বন করলেন, তাজিম করলেন, সম্মান করলেন এবং চিঠিখানা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত পড়লেন। চিঠিখানা পড়বার পরে ইবনে ওয়াহাবের বুঝতে দেরি হলো না যে আল্লাহর নবী এই কালো সাদকে পাঠাইছে আমার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়ে। এবার ইবনে ওয়াহাব একবার চিঠির দিকে তাকায়, একবার সাদের চেহারার দিকে তাকায়, মানে আগা গোড়া কালো। আল্লাহু আকবার কও। আরে মেয়ে যেটাই হোক না কেন কালো জামাই কি কেউ লিবার চায়? এই কথা কন না কেন? কারণ কালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ একটু কম কি না? কালো জিনিসের প্রতি আকর্ষণ কম না? উদাহরণ দিলে বুঝবেন। আমাদের বগুড়া জেলায় একটা বক্তা আছে, প্রখ্যাত বক্তা, মুরব্বী হয়ে গেছে, নাম হচ্ছে বজলুর রশিদ মিয়া। আপনারা কি নাম শুনেছেন? এ নাম শুনছেন আপনারা? বজলুর রশিদ মিয়া নাম শুনে নাই এমন লোক মনে হয় বাংলাদেশে নাই। কথা কন না কে? যারা মোবাইল ইউটিউব চালায় সবাই ছিল বজলুর রশিদ মিয়া। তো ওই বজলুর রশিদ মিয়ার সঙ্গে একটা অন্ধ হাফেজ থাকতো। তো ও যখন মোটামুটি একটু প্রাপ্তবয়স্ক হলো তখন বজলুর রশিদ তাকে বলছে বাবা তোমার তো বয়স হলো মোটামুটি, তোমাকে তো এটা বিয়ে দেওয়া লাগবে, তুমি কি বিয়ে করবা? তো অবশ্যই করবো। আল্লাহু আকবার কহ। কারণ বিয়ের বয়স হলে যদি পুরুষ যদি বিয়ে করবা না চায় বুঝবেন ওর সমস্যা আছে। এই কথা কন না কেন? কারণ পুরুষ মানুষ হলে বিয়ে করা লাগবে, বিয়ে ফরজ। কথা কন না কেন? বিয়ে ইবাদত, বিয়ে নবীজির সুন্নাহ, বিয়ে ফরজ, বিয়ে ইবাদত। এবার যখন বলছে বিয়ে করব, এবার কি করলো বজলুর রশিদ তিনি এবার মেয়ে দেখা শুরু করলো। দুইটা মেয়ে দেখছে কানার জন্য, কানা কিন্তু ওর জন্য দুটো মেয়ে দেখছে, একটা হলো ফর্সা আর একটা হচ্ছে কালো। দুটো মেয়ে যখন দেখাছে, দেখানোর পরে সর্বশেষ করছে তোর জন্য তো দুটো মেয়ে দেখলাম, এখন তুই কোনটা চাস, সাদা না কালো? করছে আমি সাদাটাই চাই। কি চাই?
কিরে তুই কানা রে, তো সাদা কি আর কালো কি? এ কথা কর না কে? তার মানে বোঝা গেল একজন কানা হলেও ওই সাদা জিনিস নিবার চায়। তাহলে সাদা জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? এজন্য নবী বলছে কালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ নাই। এজন্য নবীজি বলছে যদি কোনো মহিলা তার ঘর থেকে বের হয়ে যায়, যদি কোনো মহিলা যদি বাজারে ঘাটে যায়, ওই মহিলা যেন কালো বোরকা পরে। কি বোরকা পরে? কি বোরকা? কিন্তু আমার দেশে কি কালো বোরকা আছে না অন্যান্য বোরকা আছে? এ কথা কন না কে? এখন যে বোরকার সাইজ রে বাবা, এটা পর্দা লয়, এটা ফ্যাশন। এ কথা কন না কে? এমন ভাবে বোরকা পরছে। এ কথা বলেন না কেন আপনারা? এটা বোরকা, অশ্লীলতা। বোরকার মাধ্যমে আজকে আমার দেশের যুবতী মেয়েরা এই দেশে অশ্লীলতা ছড়াচ্ছে। কথা বলেন না কেন? বোরকা হতে হবে কালো বোরকা, বোরকা তো ঢিলা ঢালা বোরকা, একেবারে ঢিলা ঢালা বোরকা। যুবতী 16 বছর সুন্দর মেয়ে গেল, মানুষ মনে করবে এর 60 বছর ঘুরে যাচ্ছে। কিন্তু আমার দেশে 40 বছরের চাষি গেলেও এমন ভাবে ওই যাচ্ছে বোরকা পরা, মনে হচ্ছে 18 বছরের যুবতী যা। এ কথা করছেন না আপনারা? এ কথা বলেন না কেন? এজন্য কালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কম। এজন্য মা বোনদেরকে বলো, মা বোনে না, আপনারা যখন ঘর থেকে বের হবেন কালো বোরকা পরবেন। এবার ইবনে ওয়াহাব সাদের চেহারার দিকে তাকায়, দেখতে ছেলে কালো, কিন্তু করার তো কিচ্ছু নাই। প্রস্তাব পাঠাইছে কে? এজন্য প্রস্তাব পাঠাইছে কে? যেহেতু নবীর প্রস্তাব, এইটা প্রত্যাখ্যান করবে এমন কোন বাপের বেটা দুনিয়াতে। এবার হযরতে সাদ সালমির এই প্রস্তাবে ইবনে ওয়াহাব রাজি হয়ে গেল। যতই কালো হোক আমি রাজি, তবে সাদ আমি রাজি হলে কি হবে? আমার মেয়ে যদি রাজি না থাকে সমস্যা আছে না নাই? কারণ যেই মেয়ে বিয়ে করবে তার রাজি থাকার দরকার আছে না নাই? তবে তুমি আমার একটু সময় দাও সাদ, আমার মেয়েটা ঘরের মধ্যে আছে, আমি মেয়ের কাছ থেকে একটু বিয়ের প্রস্তাবটা দেই, সে যদি অনুমতি দেয় তাহলে তোমার সঙ্গে বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ভাইয়েরা। এবার বিশ্বনবীর সাহাবী হযরত সাদ ডাকতে বলছেন, ইবনে ওয়াহাব ঠিক আছে, আপনি ঘরের মধ্যে যান, আপনার মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসেন। এবার মুহূর্তের মধ্যে হযরত ইবনে ওয়াহাব তিনি আবার মেয়ের ঘরের মধ্যে প্রবেশ করলেন। মেয়েটার দরজার আড়াল থেকে আগেই সমস্ত কথাগুলো শুনে ফেলেছে। বাবার সঙ্গে সাদের যে আলোচনা হয়েছে সে দরজার আড়াল থেকে আগেই শুনে ফেলেছে। এবার হযরত ইবনে ওয়াহাব মেয়েটার ঘরের মধ্যে প্রবেশ করার পরে মেয়েটাকে ডাকতে বলছেন, ও আমার কলেজার টুকরা মেয়ে, আল্লাহর নবী একজন কালো সাহাবীকে তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে রাজি আছো? তুমি কি সেই কালো সাহাবীকে বিয়ে করতে পারবে নাকি? এই কথা যখন ইবনে ওয়াহাব মেয়েকে বললেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে শুধু পানি টলমল করতেছে, মেয়েটার চোখের মধ্যে পানি টলমল করে। এবার ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে তোমার চোখের মধ্যে পানি কেন টলমল করে? ছেলে কালো বলে তুমি কি রাজি হতে পারছো না? ছেলে কালো বলে তোমার কি মনটা খারাপ নাকি? যদি তুমি বিয়েতে রাজি না হও আমি ছেলেরে বিদায় করে দেব। এই কথা যখন বাবা বলেছে, মুহূর্তের মধ্যে মেয়েটার চোখের পানি বের করে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। মেয়েটা হাউমাউ করে যখন কান্না শুরু করে দিয়েছে, ইবনে ওয়াহাব ডাকতে বলে, মেয়েরে তুমি এবার কেন কান্না শুরু করে দিলা? তুমি তো কোনো কথাই বলছো না, শুধু কান্না করতেছো। কি জন্য কান্না করো? তোমার কান্নার কারণটা কি? তোমার কান্নার হেতুটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি স্পষ্ট করে বলো, আমি কি করব? সাদকে রাখবো নাকি বিদায় করে দেবা? এই কথা যখন ইবনে ওয়াহাব তার মেয়েকে বলল, মেয়েটা ডাকতে বলছে, বাবা এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। জোরে করে আল্লাহু আকবার। এটা আমার কষ্টের কান্না নয় বাবা, আমি আপনাকে জানাই দেই বাবা, আপনি শুনে নেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতো না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতো না, যেই নবীজির সৃষ্টি ছাড়া কুল কায়নাত কিছুই সৃষ্টি হতো না বাবা। ওই নবীজি নিজে আমার বিয়ের ঘটক হয়ে প্রস্তাব পাঠিয়েছে বাবা। আমি আপনাকে জানাই দিলাম, এই জাগতিক দুনিয়াতে যদি আমি কোনো পুরুষকে বিয়ে করি, সেই পুরুষই হবে বিশ্ব নবীর পছন্দ করা সাহাবী হযরতে সাদ। নারে তাকবীর। মেয়েটা রাজি হয়ে গেল, সুবহানাল্লাহ কোন? মেয়ে রাজি। এবার হযরত ইবনে ওয়াহাব মেয়ের ঘর থেকে বের হয়ে আসলেন। মেয়ের ঘর থেকে বের হয়ে এসে এবার ইবনে ওয়াহাব সাদকে ডাকতে বলছে, সাদ রে তোর তো কপাল খুলে গেছে,
তুই যেই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলিস এই বিয়ের প্রস্তাবে আমি রাজি, আমার মেয়েও রাজি, তুই তাড়াতাড়ি যা বিয়ের ব্যবস্থা করে ফেল। মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। এবার হযরত ইবনে ওহাব যখন এই কথা বললেন, সাদ তখন আনন্দ চিত্তে দৌড়ায় দৌড়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে যাওয়ার পরে হযরত সাদ আমার নবীকে ডাক দিয়ে বলছেন, নবী গো, আপনি যেই বিয়ের প্রস্তাব দিয়ে আমারে পাঠিয়ে দিয়েছিলেন এই বিয়েতে মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমি সাদ নিজেও রাজি। এবার জানতে চাই আপনার খবর কি? নবী ডাক দিয়ে বলে, আমিও রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ ডাক দিয়ে বলে, নবী গো, সবাই যখন রাজি এখন লাগবে কাজী, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। নবী খালি মুসকে মুসকে হাসে আর কয়, সাদ রে, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করব আমি, টাকা আছে? সুবহানাল্লাহ করেন। এ সাদ, বিয়ে করবো তুমি আর ব্যবস্থা করব আমি। কারণ বিয়ে করতে গেলে টাকা লাগে কিনা? এখন বলে, হুজুর টাকা লাগে কেন? কারণ বিয়ে করার সময় মোহর দেওয়া ফরজ। মোহর দেওয়া কি? মরানা দেওয়া কি? আর যৌতুক খাওয়া সুন্নাতে মুআক্কাদা। এ কথা কন না কা? যেই মোহর দেওয়া ফরজ আজকে আমার বাংলাদেশে সেই মহারণা সব বাকি, আর যেই যৌতুক খাওয়া হারাম দেখবেন আমার দেশে সেটাই আগে নগদ। কথা কন না কে? বিয়ের সময় 1 লাখ টাকা মহারণা বাজিছে, এখন বিয়ের দিনে করছে, হুজুর আপনি বিয়ে পড়ান, 1001 টাকা নাকফুল বাবদ আর সব টাকা বাকি। কথা কন না কে? এরকম বিয়ে আছে না নাই? মাত্র 1001 টাকা নাকফুল বাবদ আর সব টাকা বাকি থুইয়া ওই স্ত্রীর ওই বাসর রাতে গিয়া স্ত্রীর পাও ধরে কয়, আমাকে না মাফ করে দাও। কে রে, তোর বউ কি মাফ করে? এ কথা কন না কে? ও জীবনেও মাফ করে না। ওই দিনে হয়তো বেকায়দায় করে মাফ করে দিছে, কিন্তু 6 মাস পর খবর নিয়ে দেখিন ওই জীবনে আপনাকে মাফ করে। এ কথা কন না কে? এই জন্য আমি বলি মোহর তো ফরজ। যদি বিয়ে করতেছে নাকি মোহরের টাকা জড়ো করে। তোমার টাকা নাই কই বিয়ে করবো? কথা কন না কে? কারণ বিয়ে করার সময় মোহর দেওয়া ফরজ আইন। কিন্তু দুঃখ লাগে ভাইরা আমার, আজকে আমার দেশে মোহর উঠে যাচ্ছে কিন্তু যৌতুক চালু হয়ে গেছে। এই যৌতুক চালু হবার কারণে আজকে যার 4টা মেয়ে 5টা মেয়ে, এই মেয়ের বাবারা সবচাইতে বেশি বিপদের মধ্যে আছে। এ কথা কন না কা? আর যার 3টা 4টা ছেলে আছে, ওরে বাবা, অত মশানি আলাদা আছে না নাই? 4 বেটা ওর 4 বেটা, মেয়ের বাপের সামনে গিয়ে খালি দাঁড়ায় আর বুকের বোতাম খুলে দেয় আর আমার 4 বেটা। কথা কন না কে? আবার মাঝে মাঝে এমন কিছু বাবা আছে, আমি এদেরকে বাবা বলি না, পাটা বলি, পাটা পাটা। এ কথা কন না কে? 4 বেটা আছে, ওই খালি লাভ দিয়ে করছে। 4 বেটা আছে, 4 দুগুণ 8 লাখ খামো। কয়লা কে রে? ওটা বেটা না ধাপের হাটের? আরে কথা কয় না কেন রে? ওটা বেটা না গরু? ওটা কি? ওটা কথা কন না কে? ওই নিয়ত করছে 1 বেটার 2 লাখ, তাহলে 4 বেটার কত হচ্ছে? আমি বলি যেই সকল বাবারা ছেলেদেরকে লালন পালন করতে যৌতুকের আশায়, ওরা আসলে ওটা বেটা পালেনি, ওরা পালিছে দুপসাসিয়া ধাপের হাটের। কথা কন না কে? ছেলে হইছে আর তুমি যৌতুকের আশায় পালতেছ, তোমার মতো বাট পাড়ার কেউ নাই। কথা কন ঠিক কিনা? ছেলে হবে, ছেলেকে বিয়ে করাবেন, 1টা টাকাও যৌতুক নেবেন না। আপনারা রাজি আছেন? আপনারা রাজি আছেন? দুঃখ লাগে রে ভাই, একটা মেয়েকে তার বাবা 16 বছর ধরে 17 বছর ধরে খেয়ে না খেয়ে একটা সন্তানকে কলিজার চাইতে বেশি ভালোবাসা দিয়ে নিজের সর্বস্ব দিয়ে লালন পালন করে একজন বাবা। নারী ছেড়ে ধন তোমার হাতে, তোমার হাতের ভিতরে তোমাকে উঠায় দেয় সারা জীবনের জন্য। একটা নিজের একটা জীবন তোমার হাতের মধ্যে উঠায় দেয়, নিজের একটা কলিজা তোমার হাতের মধ্যে উঠায় দাও। এর চাইতে আর কিছু হতে পারে? এই কথা বলেন। তারপরও তুমি সেই বাবাকে চাপ দিয়ে বলো যৌতুক নেব। আবার কিছু কিছু আছে, কিছু কিছু এরকম ছেলেপেলা আছে, ও ডাইরেক্ট চায় না, খালি করছে ছেলে তো সরকারি চাকরি করে। বর্তমান বাজারে একটা অ্যাপাসি না দিলে কেন হয়? কথা কন না কেন? কথা কন না কে? আবার করছে যে অমুক, ও আমার ওই বন্ধু বিয়ে করলো, ওর শ্বশুর একটা এটা দিছে। এই বাটপার, ওর শ্বশুর যদি ওকে যদি ইচ্ছা করে দেয় তোর সমস্যা কি? কথা কন না কে? আপনি আকার ইঙ্গিতে যেভাবেই হোক যদি আপনি কোনো চাহিদা প্রকাশ করেন, এইটা হলো ডিমান্ড, এটা হচ্ছে যৌতুক। আর যদি আপনার কোনো চাহিদা নাই কিন্তু আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে 10 লক্ষ কেন 1 কোটি টাকা দিতে পারে, এইটা হলো হাদিয়া। সুবহানাল্লাহ কোন? আপনাকে হাদিয়া দিতে পারে 1 কোটি টাকা, কোনো সমস্যা নাই, এটা সুন্নাত।
কিন্তু 1 টাকাও যদি আপনি চেয়ে নেন বা বিভিন্ন কলা কৌশল করে যদি আপনি নেন, ওটাই যৌতুক, ওটাই হচ্ছে হারাম। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে সকল ছেলেরা এখনো বিয়ে করো নাই, সিদ্ধান্ত না হুজুর বিয়ে করব, যৌতুক নিব না। এ রাজি আছেন ইনশাআল্লাহ? এ যুবক রাজি আছো? যৌতুক ছাড়া বিয়ে করো, ভালো চরিত্রবান মেয়ে পাবে। কথা কন না কা? কিন্তু 2 লাখ টাকা যৌতুক খায়া, 3 লাখ টাকা যৌতুক খায়া ওই বউ তোমার উপর খবরদারি করবে। এ কথা কন না কা? যারা যৌতুক খাচ্ছে এরা বুঝতে পারিচ্ছে, কত 7 দিনের মধ্যে 3 দিন তুমি রান্না করবা, 3 দিন আমি রান্না করব, আর 1 দিন 2 জন ভাগ করে নিয়ে রান্না করবো। কথা কন না কা? যেই সমাজে যৌতুক আছে, যেই পরিবারে যৌতুক আছে, ওই পরিবারে শান্তি না। আমার ভাইয়েরা, নবীজিও তো মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। নবীজির জামাই ছিল হযরত আলী, তার জীবনের দিকে তাকিয়ে দেখেন 1 টাকা যৌতুক নেয়নি। জামাই শ্বশুরের সম্পর্ক ভালো ছিল কিনা? আজকে আমার সমাজের মধ্যে জামাই শ্বশুরের সম্পর্ক দাও কুরেন। কথা কন না কে? জামাই যদি দেখে শ্বশুর কাল্লা হালা যায়, এমন শ্বশুর আছে না নাই? জোরে করে আছে না নাই? কিন্তু নবীজিরও জামাই ছিল, তাদের সম্পর্ক কেমন ছিল দেখেন। আল্লাহ নবীর জামাই, নবীজি একদিন কাঁঠাল খাচ্ছিল, কাঁঠাল খাওয়ার পরে নবীজি আমার বিচিগুলো রাখে আলীর সামনে। নবী কাঁঠাল খায়, বিচি রাখে কার সামনে? জামাই আলীর সামনে। কাঁঠাল খাওয়া তখন শেষ হয়ে গেছে। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছে, সাহাবীরা দেখো আমার জামাই আলী কত বড় খাদক, খাইতে খাইতে কতগুলো কাঁঠাল খাইছে, বিচি কতগুলো। এবার নবীজির জামাই আলী এবার লাভ দিয়ে দাঁড়া গেছে, দাঁড়ায় বলছে, ও নবীর সাহাবীরা, আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি ইসলামের জন্য সিংহের মতো লড়াই করি, আমার জন্য বেশি খাওয়া মানায়, তবে আমি খাইছি বিচি ছাড়া, আর নবী খাইছে বিচি শুদ্ধ। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আমার সামনে বিচি আছে, নবীর সামনে বিচি কই গেল, তার মানে নবী বিচি শুদ্ধই খাইছে। কি গভীর সম্পর্ক দেখেন জামাই শ্বশুর। আলহামদুলিল্লাহ বলবেন না? নবীজি জামাই ছিল ওসমান, সিঙ্গেল জামাই না, ডবল জামাই। নবীজির প্রথম মেয়ে বিয়ে দিলেন রোকাইয়া। রোকাইয়া রোকাইয়া মারা গেলেন, উম্মে কুলসুম তাকে বিয়ে দিলেন। উম্মে কুলসুমও মারা গেল। নবীজি বলতেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের সঙ্গেই বিয়ে দিতাম। কেমন জামাই ছিল। আর আমাকে মেয়ের যদি বিয়ে হয়, যদি মেয়ে মারা যায়, কত জীবন আর বিয়ে দেবো না। কথা কন না, কারণ কুম জ্বলান জ্বলাইনি, এরকম আছে না নাই? তারা কেমন ছিলেন, আমরা আর আমাদের চরিত্র কেমন? ভাইরা আমার, নবীজির সাহাবী সাদ বলছে, নবী আপনি বিয়ের ব্যবস্থা করেন। নবী খালি মুসকি মুসকি হাসি আর বলে, সাদ বিয়ে করবো তুমি, আর ব্যবস্থা করবো আমি, তোমার টাকা আছে? সাদ ডাক দেয় বল, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই নবী, আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তবে নবী আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই। আপনি আমার কিছু টাকা কর্জে হাসানা দেন, ঋণ দেন, আপনি কিছু টাকা আমার ধার দেন, আমি বিয়ে করবার পরে সমস্ত টাকা পরিশোধ করে দেব। এই কথা যখন সাদ বললেন, নবী আমার মুহূর্তের ভিতরে এবার 2 জন সাহাবীকে ডাক দিলেন। আল্লাহ নবী 2 জন বিশিষ্ট সাহাবীকে ডাক দিলেন, হযরত ওসমানকে ডাক দিলেন। নবী আমার ওসমানকে ডাক দেওয়ার পরে ওসমানের কাছ থেকে আমার নবীজি 200 দিরহাম নিলেন। নবী আমার দ্বিতীয় নম্বরে হযরত নোমান নামক সাহাবীকে ডাক দিলেন। নোমানের কাছ থেকে আমার নবীজি আরো 200 দিরহাম নিলেন। এই 200 400 দিরহাম নবী আমার হাতের মধ্যে নিয়ে সাদকে কাছে ডাকলেন। সাদ মুহূর্তের মধ্যে কাছে চলে গেল। এবার সাদের হাতের মধ্যে এই 400 দিরহাম নবী আমার উঠায়া দিলেন, আর বললেন, সাদ রে তুমি যাও, এই মুহূর্তে মদিনার বাজারে চলে যাও, বিয়ের বাজার করে নিয়ে আসো, আগামীকালকে তোমার বিয়ে পড়ায় দেব। এই কথা যখন আমার নবীজি সাদকে বললেন, হযরত সাদ 400 দিরহাম নিয়ে আনন্দ চিত্তে হযরতে সাদ তিনি চলে গেলেন মদিনার বাজারে, বিয়ের বাজার করা শুরু করলেন। হযরতে সাদ সালমী তিনি কি করলেন? বিয়ের বাজার করা শুরু করবেন, বিয়ের মার্কেট করা যখন শুরু করে দিবে, এমন সময় সাদের কানে কানে কে যেন বলে গেল, ও সাদ রে, তুমি তো বিয়ের বাজার ভালোই করতেছো, এই মুহূর্তে তুমি কি জানো বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়ে দিছে। এই মুহূর্তে যুদ্ধের দামা বেজে গেছে, এই মুহূর্তে যুদ্ধের ডাক এসে গেছে। এই কথা যখন সাদের কানের মধ্যে পৌঁছে গেল, মুহূর্তের মধ্যে সাদ তিনি থমকে দাঁড়ালেন, থরথর করে কাঁপতেছিলেন, সামনের দিকেও যেতে পারছিলেন না, পিছন দিকে আসতে পারছিলেন না। আর তিনি বারবার চিন্তা করছিলেন, আমি কি করব? বিয়ে করব নাকি বিয়ে যুদ্ধের ময়দানে চলে যাব? আমি বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে চলে যাব? এই চিন্তা করতে করতে নবীজির সাহাবী হযরত সাদ তার ঈমানকে তিনি পাল্টা প্রশ্ন করলেন, হে আমার ঈমান, তুই বলে দে আমি কি করব? এই
মুহূর্তে যুদ্ধ করব নাকি বিয়ে করব, এই মুহূর্তে বিয়ে করব নাকি যুদ্ধের ময়দানে যাব, এই প্রশ্ন যখন সাদ তার ইমানকে যখন বারবার করতেছিল, সাদের ইমান ডাক বলে দিচ্ছে, সাদ রে, তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো এই দুনিয়াতে তুমি বহু বিয়ে করতে পারবা, কিন্তু বিশ্ব নবী যেই যুদ্ধের ডাক দিয়েছে এই যুদ্ধের ডাক হয়তো তুমি আর কোনোদিন পাবা না। তুমি চলে যাও যুদ্ধের ময়দানে। সাদের ইমান যখন এই কথা বলে দিল, মুসলমান ভাইয়েরা কিতাবের মধ্যে এসেছে। এবার হযরতে সাদ সালমী তিনি কি করলেন, তিনি মুহূর্তের ভিতরে তিনি বিয়ের বাজার করা বন্ধ করে দিলেন। হাতের মধ্যে 400 দিরহাম ছিল, এই 400 দিরহাম দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন, একটা নাঙ্গা তলোয়ার কিনলেন। হযরতে সাদ সালমী ওই ঘোড়ার উপরে সওয়ার করে আল্লাহু আকবার বলে, ওই ঘোড়ার উপরে সওয়ার করে নাঙ্গা তলোয়ার মুক্ত করে নারে তাকবীর আল্লাহু আকবার বলে হযরতে সাদ সালমী তিনি যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন, লড়াই করা শুরু করলেন। কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামে পাঠিয়ে দিলেন, কাফেরদেরকে মারতে মারতে দোজখের মধ্যে পাঠিয়ে দিল। যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হওয়ার এক মুহূর্তে এসে হযরতে সাদ সালমীর পিছন থেকে একজন মুশরিক ডাইরেক্ট হযরত সাদ সালমীর এই ডান হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারলেন। মুহূর্তের ভিতরে সাদের ডান হাতের মধ্যে যখন তলোয়ারটা লেগে গেল, সাদের ডান হাতটা তার দেহ থেকে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার, ডান হাতটা জমিনে পড়ে গেল। সাদ এবার বাম হাতে লড়াই করা শুরু করলেন, বাম হাতের মধ্যে তলোয়ার দিয়ে কোপ মারা হলো, বাম হাতটাও দেহ থেকে জমিনে আলাদা হয়ে গেল। মুহূর্তের ভিতরে সাদ তিনি ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল। সাদ যখন ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেছে, সাদের দুইটা পা ছিল, দুইটা পা কেটে টুকরা টুকরা করা হলো। সাদ মুহূর্তের ভিতরে দুনিয়ার মায়া ত্যাগ করে সাদ আমার যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন, ঈমান গ্রহণ করলেন। হযরতে সাদ যখন শাহাদাত বরণ করেছে, যুদ্ধ মুহূর্তের মধ্যে সমাপ্ত হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজির কাছে একজন সাহাবী দৌড়ে দৌড়ে গেলেন, গিয়ে বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি জানেন আজকের যুদ্ধের ময়দানে হযরত সাদ শহীদ হয়ে গেছে? নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, কোন সাদ আমার শহীদ হয়েছে? সাহাবীরা ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, ওই যে কালো সাদ ছিল, যেই সাদের আজকে বিয়ের দিন ছিল, ওই সাদ তো যুদ্ধে শহীদ হয়ে গেছে। নবী ডাকতে বলতেন, সাহাবীরা রে, তোমরা আমারে কি কথা শোনায় দিল? আল্লাহু আকবার বলেন, তোমরা আমারে কি কথা শোনায় দিলা? ওই সাদের তো আজকে বিয়ের দিন ছিল, ওই সাদের তো আজকে বিয়ে করার কথা ছিল, ওই সাদ কই, তার লাশটা কই? সাহাবীরা বলছে, রাসূলুল্লাহ, সামনে একটু আগায় যান, তার লাশটা আপনি পেয়ে যাবেন। নবী আমার মুহূর্তের মধ্যে দৌড়ে গেলেন, দৌড়ে নবী আমার যাওয়ার পরে হযরতে সাদের লাশ আমার নবীজি দেখতে পেলেন। নবী আমার সাদের হাতের দিকে তাকায় দেখে দুইটা হাত নাই, পায়ের দিকে তাকায় দেখে দুইটা পা নাই। নবী আমার চোখের পানি বের করে হাউমাউ করে নবী আমার কান্না করতেছে, নবী আমার হাউমাউ করে কান্না করতেছে। কান্না করবার পরে আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কিছুক্ষণ আগেই কান্না করলেন, এখন আবার আপনি মুস্কি মুস্কি হাসতেছেন কেন? আপনার কান্নার কারণ কি, হাসার কারণ কি, কিছুই তো বুঝতে পারি না। নবী আমার ডাকতে বলতেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার কান্নার কারণ হলো আমার সাহাবী দুনিয়াতে কালো ছিল, তার চেহারা কালো হবার কারণে মদিনার কোনো মেয়ে তারে পছন্দ করতো না। আমার সাদের জন্য একটা মেয়ে ঠিক হয়েছিল, আমি সাদকে 400 দিরহাম দিয়েছিলাম, সে বিয়ের বাজার করতে গিয়েছিল, কিন্তু সে বিয়ের বাজার না করে, দুনিয়ার জাগতিক দুনিয়াতে বিয়ে না করে, আমি সাদ ঈমানের জন্য আমি নবীজির মহব্বতি সাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে, এই জন্য আমি নবী কান্না করতেছি। আর আমার হাসার কারণ হলো, ও আমার সাহাবীরা, তোমরা জানো না আমি আমার নবুয়তের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি ওই জান্নাতের মধ্য থেকে কোটি কোটি হুর গেলে মান এসে সাদের গলার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে। নারে তাকবীর! সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা?
সুন্নাতে কোরআনের সমাজ বিনির্মাণে বহির সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নামানি ও আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দরদিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। জোরে বলেন মারহাবা। সাহাবীদের ঈমান কেমন ছিল, কেমন পরীক্ষা তারা দিয়েছে ভাইরা আমার মুসলমান ভাইরা, সাহাবীরা ঈমানের পরীক্ষা দিয়েছে দুনিয়াতে। নবীজি আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন, সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন আর বললেন, সাহাবীরা এই মুহূর্তে তাবুক যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমরা তোমাদের দুইটা জিনিসকে প্রস্তুত করো। নবী বলছেন তোমরা দুইটা জিনিসকে রেডি করো। সাহাবীরা ডাক দিয়ে বলছেন, রাসূলুল্লাহ কি দুইটা রেডি করব? নবী আমার ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা মুহূর্তের ভিতরে তোমাদের মালগুলোকে প্রস্তুত করো, তোমাদের জান প্রস্তুত করো। এই ঘোষণা যখন নবীজি দিয়ে দিলেন, সাহাবীরা তারা যুদ্ধের ময়দানে মাল দেওয়া শুরু করলো। আবু বকর সিদ্দিক দান করলো, হযরত ওমর দান করলো, ওসমান দান করলো, আলী দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত যুদ্ধের ময়দানে দান করলো। সমস্ত সাহাবীদের দান যখন সমাপ্ত হয়ে গেছে, মালের স্তূপ যখন হয়ে গেছে, আল্লাহর নবী দেখতেছে পাশে দাঁড়িয়ে আছে একজন সাহাবী, যেই সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে, যখন সুবহানাল্লাহ, আব্দুল্লাহ তিনি হাউমাউ করে কান্না করে। নবী আমার আব্দুল্লাহ কান্না শুনে নবী আমার মুহূর্তের মধ্যে দৌড়ে গেলেন, আব্দুল্লাহর কাছে গেলেন। আমার নবীজি আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে আমার নবীজি এবার আব্দুল্লাহকে ডাকতে বলছে, আব্দুল্লাহ তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছো কেন, তোমার কি হয়েছে? আব্দুল্লাহ ডাকতে বলছেন, রাসূলুল্লাহ আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলো, সমস্ত সাহাবীরা দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত দান করলো। মহিলা সাহাবীরা নাকের বুল খুলে খুলে, গলার হার খুলে খুলে যুদ্ধের ময়দানে দান করলো। কিন্তু নবী আমি এত গরিব সাহাবী, আমি যুদ্ধের জন্য একটা দিরহাম দিতে পারি নাই, এই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করি। তবে নবী আপনি আমার জন্য দোয়া করবেন, আমার মাল নাই তো কি হয়েছে, আমার একটা জান আছে, আপনি একটু দোয়া করে দিবেন আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জানটা যেন আল্লাহর জন্য দিতে পারি। নারে তাকবীর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সাহাবীরা দেখেন ঈমানের পরীক্ষা কেমন দিয়েছে ভাইরা আমার, তাদের ঈমানটা কেমন ছিল আর আমাদের ঈমান আজকে কেমন ভাইরা। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, নবী আমার ডাকদা বলছে, আব্দুল্লাহ রে যাও যাও গাছের একটা বাকল আনো। এবার আব্দুল্লাহ মুহূর্তের মধ্যে দৌড়ে গিয়া গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। আমার নবীজি কি করলেন, আব্দুল্লাহর এই জায়গাতে গাছের বাকলটা পরায়া দিলেন। গাছের বাকলটা যখন নবীজি আমার পরায়া দিলেন, গাছের বাকলটা পরানোর পরে আল্লাহর নবী দুইটা হাত তুলে আব্দুল্লাহর জন্য দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম, আমি আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলাম। এই উল্টা দোয়া যখন আমার নবী যে করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। নবী ডাকতে বলে, আব্দুল্লাহ রে আবার কেন কান্না শুরু করে দিলা জানতে চাই। আব্দুল্লাহ ডাকতে বলছেন, রাসূলুল্লাহ আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে, কিন্তু আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন কেন, এই উল্টা দোয়া করলেন কেন, এই জন্য আমি কান্না করছি। নবী ডাকতে বলে, কান্না বন্ধ করো আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে জ্বর হয়েও মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদ মৃত্যু হিসাবেই কবুল করে নিবে। এই ছিল সাহাবীদের ঈমান। আর আমাদের ঈমান কথা বল না কেন? মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম,
বান্দারে ঘুম থেকে নামাজ উত্তম কই, আপনি এমন মুসলমান আপনি তো মসজিদে যেতে পারেন না। কথা বলেন না কেন? আপনি কেমন মুসলমান? আপনি নামাজ পড়েন না, মসজিদ থেকে আযান হয় কিন্তু মসজিদের আযানের জবাব না দিয়ে আপনি মসজিদে না গিয়ে আপনি ঘুমাচ্ছেন, আপনি দুনিয়ার কাজ করছেন, আর আপনি মনে মনে চিন্তা করে বসে আছেন যে জান্নাত ঠেকাই কে? ও জান্নাত মনে হয় মামুর বাড়ির কলা। কথা কন না আপনারা? জান্নাত কি মামুর বাড়ির কলা? আবার এমনও কিছু ব্যক্তি আমি দেখছি সমাজের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আবার হুজুরের সামনে খালি বুকের কলার ঝোকায় আর কই হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওর বলে ঈমান ঠিক আছে, এমন বাটপার আছে না নাই? নবীজি বলছেন যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত। কে বান্দা আর কে কাফের, এর পার্থক্যই হলো নামাজ। পার্থক্য কি? নামাজ। আজকে আমরা নামাজ পড়ি না, আযান হয় কিন্তু মসজিদে যাই না। আজকে ওয়াজ শুনতে রাজি আছি, নামাজ পড়তে এখানে এমনও মানুষ আছে এশারের নামাজই পড়ে নেই। এই কথা কন না? আবার করছে হুজুর সারা রাত ওয়াজ শুনবো কিন্তু ফজরও পড়বো না। আছে না নাই? না ভাই, নামাজ নামাজ নামাজের গুরুত্ব কত বেশি আপনি জানেন? নামাজের গুরুত্ব কত বেশি আপনি জানেন? নবীজি মৃত্যুর সময় স্ত্রীর কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই। নবীজি মৃত্যুর সময় বলছে আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। নবীজি নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছে। নবীজি মৃত্যুর আগে অসুস্থ হয়ে গেলেন। নবী আমার একবার হুশ একবার বেহুশ। নবী আমার অসুস্থ মানুষ, মৃত্যুর 5 দিন আগের ঘটনা। নবীজি সাহাবীরা মসজিদে আযান হলো, নবীজি মসজিদে যেতে পারলেন না। সাহাবীরা সবাই মসজিদে গিয়ে হাজির, কিন্তু নামাজের সময় হয় কিন্তু নবীজি আসে না। সাহাবীরা মনে মনে চিন্তা করলেন নবী অসুস্থ, নবী হয়তো আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। আল্লাহু আকবার বলেন। নবীজির ইমামতি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। আজকে নবীজি আমাদের মাঝে আসতেছে না, এই জামাতের ইমামতি কে করবে? সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আজকে ইমাম কে হবে? সাহাবীরা তখন সবাই পরামর্শ করলেন, মাশওয়ারা করে সিদ্ধান্ত নিলেন, নবীজি তো নিজেই বলেছেন আমার পরে এই পৃথিবীতে সবচাইতে দামি সাহাবী হলো আবু বকর সিদ্দিক। নবীজি বলতে আবু বকর আমার হিজরতের সাথী। সুবহানাল্লাহ। নবীজি বলেছে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবে, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী হবে, আর হিজরত হবে রাতের বেলা। আবু বকর যেদিন আবু বকরকে এই কথা রাসূল বলছে, আবু বকর বর্ণনা করছে নবী আমি সেদিন থেকে আমি আর বিছানায় পিঠ লাগাই না। নবীজি বলতেন, মাঝে মাঝেই বলতেন গোটা পৃথিবীর উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকর সিদ্দিকের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, নবীজি বলতেন আবু বকর সিদ্দিকের আমলের পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। সাহাবীরা পরামর্শ করে আবু বকরকে নবীজির জায়নামাজে দাঁড়িয়ে দিলেন। আবু বকর সিদ্দিক নবীজির ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা সবাই কাতারবন্দি ভাবে জামাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার বলে জামাত শুরু হয়ে গেল। নবীজি আমার হুজরাখানার মধ্যে আয়েশাকে ডাক দেয়া বলছে, আয়েশা আমার একটু আলগা করে ধরো না, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। আমাদের আয়েশা সিদ্দিকা আমার নবীকে আলগা করে ধরলেন। নবী আমার তার হুজরাখানা থেকে সাহাবীদের জামাতের দৃশ্য দেখতেছে, আর নবীজির চোখের কোণা দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমাদের আয়েশা সিদ্দিকা নবীজির চোখের পানিগুলো মুছায় দিচ্ছে আর বলছে নবী আপনি কান্না করছেন কেন? নবী আপনার কি কষ্ট হচ্ছে? নবী আপনার কি ব্যথা লাগছে? আপনি কেন কষ্ট কান্না করছেন? নবী ডাক দিয়ে বলছেন আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। আয়েশা তুমি জানো না আজকে আমি নবীর অনুপস্থিতিতে আমার সাহাবীরা যে জামাতে নামাজ পড়ছে, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া আমি নবী উহুদের বন্দরে আমার দমদান মোবারক শহীদ হয়ে গেছে। আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েফবাসীর আমি রাসূলকে এত মার মেরেছে, আমার পিঠের মধ্যে এত পাথর মেরেছে, আমার পিঠে পাথর লেগে আমার পিঠটা জ্বালানির ছেদের মতো হয়ে গেছে, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে। আয়েশা আমার রক্ত দিয়ে আমার জুতা মোবারক জমাট বেঁধে গেছে। আয়েশা তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়ে আমি রাসূল কত কষ্ট করেছি। আজকে আমার উম্মতেরা যে জামাতে নামাজ পড়ছে, আয়েশা আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। সেই জামাত আজকে আমরা পড়ি না। হুজুররা যদি নামাজের দাওয়াত দেয়,
ডান কান দিয়ে শুনি, বাম কান দিয়ে বের করে দিই। কতক্ষণ নাকি দাওয়াত তাবলীগের ভাইয়েরা, বিভিন্ন ওয়াজ মাহফিল, পীর মাশায়েখরা, এরা যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন নামাজের দাওয়াত দেয়, আমরা এই কথাগুলো গ্রহণ করি না। আমরা নামাজের দিকে মসজিদে যাই না। ভাইয়েরা, আপনি মরে যাবেন, মৃত্যুর পরে আপনাকে সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এজন্য নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো? হুজুরদের কথা শুনবেন তো? আজকে আমার সমাজের মধ্যে আমরা হুজুরদেরকে দেখতে পারি না। এই 16 বছর ধরে সবচাইতে মাজলুম ছিল এই দেশের হুজুররা। কথা বলেন না কেন? আজকে মসজিদের ইমাম মুয়াজ্জিনকে আমরা দেখতে পারি না। দুঃখ লাগে, আফসোস লাগে, আমার দেশে সবচাইতে নিম্ন বেতনে চাকরি করে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন। কথা কন না কেন? এমনও ইমাম আছে শুনেছি বেতন নাকি 3000 টাকা। কয় টাকা? যেই বাজারে একজন রিক্সাওয়ালা মাস গেলে 15,000 টাকা ইনকাম করে, একজন ভ্যানওয়ালা মাস গেলে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন ইমামের বেতন হয় 3000 টাকা। কথা কন না কেন? একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হয় 2500 টাকা। তারপরও মুয়াজ্জিন সাহেবকে চালাই কে? আবার কিছু কিছু লোক আছে দেখবেন বাটপারিশ টাইপের লোক, নামাজ পড়বার যায় না, হঠাৎ যদি একদিন মসজিদে যায়, ওই খালি মসজিদে ঢুকাই খালি টাইলসে খালি হাত দেয়। কথা কন না কেন? খালি মাজা লাগতেছে, যদি একটু ধুলা থাকে, এই মুয়াজ্জিন সাহেব মসজিদে ধুলে কে, মাস গেলে বেতন খান না। এরকম বাটপার আছে না নাই? তোর এখন আছে না নাই? আমি বলি কয় টাকা ইমামরে বেতন দাও? ইমাম মানে কি তুমি বোঝো? ইমাম মানে কি তুমি বোঝো? ইমাম মানে হচ্ছে নেতা। ইমামরা হচ্ছে মসজিদের যেমন নেতা, ইমামরা যেমন সমাজের নেতা। কথা কোন ঠিক কিনা? আজকে হুজুরদের বিরুদ্ধে কথা বলা হয়। আজকে হুজুরদের দেখলে নাক ছিটকায়, আছে না নাই? যদি একটু হুজুর জোরে যায়, কিছু লোক আছে করছে হুজুর দেখ 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 দেখ, হুজুর মনে হয় দাওয়াত পাইছে। কথা কন না কেন? হুজুর মনে হয় দাওয়াত পাইছে, একটু জোরে যাচ্ছে, আগে হুজুর দেখাবে। আবার যদি একটু হুজুর আসতে যায়, কচ্ছে হুজুর আজ কড্ডি খাসিন, লোরবাড়ি কমা পারছেন না। আছে না নাই? তার মানে হুজুর জোরে গেলেও দোষ, আসতে গেলেও যত দোষ নন্দ ঘোষ। তার মানে দুনিয়াতে যেখানেই যে সমস্যা হোক, সব দোষ হুজুরদের ঘাড়ে। কথা কোন ঠিক কিনা? আমার বাংলাদেশে এই 16 বছর ধরে সবচাইতে মাজলুম ছিল এই দেশের হুজুররা। কথা কোন ঠিক কিনা? রাস্তায় যদি একটা কুকুর মরে থাকে, কে মারলো রে?